নানা কর্মসূচিতে পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। আবু সাঈদ ও ওয়াসিমের কবরে শ্রদ্ধা, জুলাই চেতনাকে ধারণ করে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রীরা। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস কখনো ক্ষমা করবে না বলেছেন ডাক্তার শফিক। গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে জনভোগান্তি মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল। মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে এবারও বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা। শিরোপা জয়ের আগাম ঘোষণা স্পোর্টস স্কালনির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানের এক বাগ বদলানো দিন ১৬ জুলাই। পুলিশের গুলির সামনে বুক পেতে দেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। দিনটিতে চট্টগ্রামে ৩ জন ও ঢাকায় ২ জন শহীদ হন। এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো সারা দেশে হাসিনা বিরোধী আন্দোলনকে বেগবান করে তোলে। ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। রকুনুজ্জামানের রিপোর্ট। ২০২৪-এর ১৬ জুলাই এদিন কোঠা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। নগর জুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। মহাখালী রেললাইন, চাংখারপুল সহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ব্যাপক হামলায় আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে নামানো হয় বিজিবি। এতে আন্দোলনের গতি আরও তেজি হয়। নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বেলা ১০টার দিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে অবরোধে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, নগর জুড়ে পুলিশ আর আওয়ামী লীগের যৌথ হামলায় শিক্ষার্থীরা মাঠের আন্দোলনে অনেকটা কোণঠাসা, ঠিক তখনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হওয়া আবু সাঈদের ভিডিও সারা দেশে দুঃসাহসের বার্তা ছড়িয়ে দেয়। আন্দোলন রূপ নেয় দাবানলে। আবু সাঈদ ছাড়াও রাজধানীতে ২ জন এবং চট্টগ্রামে ৩ জন শহীদ হন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যের রং দিয়ে শিক্ষার্থীদের দমন, হত্যা, খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপর লিলিয়ে দেওয়া হয় ছাত্রলীগকে। আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত। ১৬ জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার সাথে সারা দেশে সড়ক, রেল সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। কোটা আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এদিকে ১৬ জুলাই বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত ৯টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির পথে এগোয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেছেন। আশ্বস্ত করেছেন সরকার শহীদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। ফেসবুক পেজে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ কমপক্ষে ৬ জন শহীদ হয়েছিলেন। আবু সাঈদের বুকে পুলিশের গুলি করার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। কোটা সংস্কারের দাবি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে মোড় নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ ১.৫ দশক ধরে জনগণের ওপরে চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমনপীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ।
জুলাই চেতনাকে ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার সকালে রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক, তবে সরকার ও বিরোধী দল একসাথে দেশের সংকট মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে। পরে মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভায় অংশ নেন। এর আগে শোক র্যালি, আলোচনা সভা ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জেলার পীরগঞ্জের বামনপুরে তার কবর জিয়ারত করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, যারা জুলাই ছাত্র জনতাকে হত্যা করেছে বাংলার মাটিতে তাদের আসতে দেওয়া হবে না। শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে এই বীর যোদ্ধার কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে যতই হুঙ্কার দিক না কেন জনগণ ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিমন্ত্রী বলেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪ সালে যে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, তাতে আর কখনো ফ্যাসিস্ট জন্ম হতে দেয়া হবে না। দেশ যতদিন থাকবে জুলাইয়ের সেই মুক্তির প্রেরণা বারবার ফিরে আসবে। এর আগে শহীদ ওয়াসিমের পরিবারের কাছে নগদ অর্থ সহ উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আপনারা যেটা বলেছেন এটা অনেকখানি সত্যি, অনেকাংশে সত্যি। তো এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসাবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তো অবশ্যই আপনাদের এই বিষয়টি আমি বিবেচনায় নিব এবং আমি আমার জায়গা থেকে আমার সরকার প্রধানের সাথে এই বিষয়টি তুলে ধরে দ্রুততম সময় যাতে বিচার হয়। শুধু বিচার কাগজে কলমে হলেই হবে না, সেটা কার্যকরও করতে হবে। সেই কার্যকর করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। জামায়াত তা কখনো হতে দেবে না। ২৪ না হলে তিনি বিরোধী দলীয় নেতা এবং তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার। গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ২৬-এর নির্বাচন ইতিহাস পর্যালোচনা করবে এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর প্রতিদান সঠিক সময়ে সবাই পেয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে হবে। পার্শ্ববর্তী দেশ জামায়াতে ইসলামীকে লাল কার্ড দেখায়, কিন্তু জামায়াত তা থোড়াই কেয়ার করে না। কিন্তু কেউ কেউ বলতে চান ২৪ তেমন কিছু না, এর আগের অংশটা গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি না আগের অংশ অগুরুত্বপূর্ণ, কারণ সেই অংশেই তো আমরা আমাদের মাতার তাজ 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। সেই অংশেই তো আমাদের ভাই বোনেরা আয়নাগরের সঙ্গে হয়েছে। সেই অংশেই তো লাখো লাখো মানুষ, আমাদের সহকর্মীরা বারবার কারাগারে চলে গিয়েছে। সেই অংশেই তো আমাদের সহকর্মীরা চাকরি হারিয়েছে। সেই অংশেই তো বাড়িঘরে ঘুমাতে পারেনি। আমরা তো ওই অংশ অস্বীকার করছি না, কিন্তু এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে ২৪-এ, এই ২৪-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন?
এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটা মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। পুলিশের সাহসিকতার পুরস্কার প্রদান শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যারা পরীক্ষার্থী বা ছাত্র নন তারাও আন্দোলনে নেমেছে, ঢালাওভাবে জিপিএ বা অটো পাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ পুরনো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা প্রায় ১৫০০ বলা হলেও এই সংখ্যা প্রায় ২০০০। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আর্জেন্টিনা, অমরত্বের পথে আরেক ধাপ লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, আরও একবার খালি হাতে ফিরতে হচ্ছে ইংল্যান্ডকে। দ্বিতীয় সেমিফাইনালে 3 লায়ন্সদের 2-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে আল বিসেলেস্তের সামনে একমাত্র বাধা স্পেন। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আর্জেন্টিনা যেন কোণঠাসা বাঘ, পিছিয়ে পড়লেই যাদের ঘুম ভাঙে, গোলের ক্ষুধায় প্রতিপক্ষ হয় ছিন্ন ভিন্ন। এই বিশ্বকাপে বারবার আর্জেন্টিনা লিখেছে প্রত্যাবর্তনের গল্প। এবার আকাশি সাদা বাঘের থাবায় ঘায়েল হলো ইংলিশ সিংহ। বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ফুটবলের প্রদর্শনীর চাইতে বেশি চলে মল্লযুদ্ধ। প্রথমার্ধে দুই দলের খেলায় নেই পরিকল্পনার ছাপ, ফাউল আর সংঘাতেই সময় পার। দ্বিতীয়ার্ধে ঘুরল ম্যাচের মোড়। বলের দখল আর আক্রমণের নিয়ন্ত্রণ আলবিসেলেস্তেদের। সুযোগের অপেক্ষায় 3 লায়ন্স, ম্যাচের মাত্র 56 মিনিট। কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ড, ডান প্রান্তে রজার্সের ক্রস, আনমার্কড অ্যান্থনি মর্গান ডান পায়ের আলতো ছোঁয়া, আর তাতেই লিড ইংল্যান্ডের। একটি মাত্র গোল, যক্ষের ধনের মতো সেটাই আগলে রাখার চেষ্টা ইংল্যান্ডের, আর তাতেই করল ভুল। হিসেবে নেয়নি এই আর্জেন্টিনা, পিছিয়ে পড়লেই হয়ে ওঠে ভয়ঙ্কর। এতক্ষণ বল দখলের লড়াইয়ে ছিল কিছুটা সমতা। এরপর শুরু হলো ইংলিশ দুর্গ লক্ষ্য করে মুহুর্মুহু গোলাবর্ষণ। এক একটা ক্রস, এক একটা গোলের সুযোগ। কখনো ইংলিশ গোলরক্ষকের দারুণ সেভ, আবার কখনো বাঁচায় গোলবার। ততক্ষণে নির্ধারিত সময়ের 85 মিনিট পার। এলো আর্জেন্টিনার ম্যাজিক মোমেন্ট। ক্রসে ভাঙা যাচ্ছে না 3 লায়ন্সদের দেয়াল। পেনাল্টি বক্সের বাইরে থেকেই গোলের মরিয়া চেষ্টা। এনজো ফার্নান্দেজের শটে জোরও ছিল নিখুঁত নিশানা। ভাঙল প্রতিরোধের দেয়াল, সমতা ফিরল ম্যাচে। আর্জেন্টিনা আগে গোল করলে খেলায় খেই হারায়, পিছিয়ে পড়লেই বাড়ে তাদের উদ্যম, লক্ষ্য হয় অটুট। বিগ বয়েজ প্লেড এট নাইট। ম্যাচের শেষ 15 মিনিটে নামলেন লাউতারো মার্তিনেজ, নেমেই তার বাজিমাত। 95 মিনিটে মেসির ক্রস, মার্তিনেজের অব্যর্থ হেড, আরও একবার গ্যালারিতে আকাশি সাদা ঢেউ। শেষ মুহূর্তের শেল হয় বিধ্বংসী। প্রতিপক্ষের খেলায় ফেরার সুযোগও থাকে না। ইংল্যান্ড হতোদ্যম, নিঃস্ব রিক্ত। ম্যাচে ফেরার সময় নেই, সেই শক্তিও নেই। 60 বছরের অপূর্ণতা এবারও তাদের কাছে মায়া হরিণ। ইংল্যান্ড আর ব্রাজিলের পর টানা 2 বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। অমরত্বের অমৃতপানের অপেক্ষায় লিওনেল মেসি। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এদিকে চলতি বিশ্বকাপে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর অভ্যাস করে ফেলা আর্জেন্টিনা দলের সেমিফাইনালেও হার না মানা পারফরমেন্স দেখে মুগ্ধ কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসিদের বস আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ফাইনালও জিতব। ইংল্যান্ড কোচ থমাস টুখেল ম্যাচ জিততে না পারার আক্ষেপ করেছেন।
আমি বাকরুদ্ধ। এই জয় আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেদিন আমি বলেছিলাম এই ছেলেরা সব সময় আমাকে বিস্মিত করে, আমার কণ্ঠ ভেঙে আসছে, কারণ আজ তাদের পারফরম্যান্সে অনেক কিছুরই দেখা মিলল। দলীয় প্রচেষ্টা, ভ্রাতৃত্ব, কখনো হাল না ছাড়ার মানসিকতা, শেষ পর্যন্ত লড়ে যাওয়া। আমরা সত্যি অনন্য, এটা অহংকার নয়। এই ছেলেরাই আমাদের জয়ের পথে নিয়ে গেছে। আমার খেলোয়াড়েরা আবারও দেখিয়ে দিয়েছে দেশের জার্সির প্রতি তাদের অনুভূতি অন্য সবার মতোই গভীর। এরপর আমরা ফাইনাল জিতব। গোল হজম করার পর আমাদের 5 ডিফেন্ডার রক্ষণে চলে যায়, কারণ আমাদের লাইনগুলো অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। আর্জেন্টিনা প্রায় প্রতিটি হেড জিতছিল এবং একের পর এক ক্রস তুলছিল। অবশ্যই দায় আমার। এই বিশ্বকাপে দলকে অনেক ভ্রমণ করতে হয়েছে, অনেক উচ্চতায় খেলতে হয়েছে, গরম আবহাওয়ায় খেলতে হয়েছে, এমনকি এক ম্যাচে 10 জন নিয়েও লড়তে হয়েছে। এত কিছুর পরও ছেলেরা অসাধারণ পরিশ্রম করেছে। গণ অভ্যুত্থান দেশের সব রাজনৈতিক দলের সম্মিলিত অর্জন উল্লেখ করে গণতান্ত্রিক বাংলাদেশে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ফল উৎসবে এমন কথা বলেন তিনি। মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিএনপির সময় দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি বাকস্বাধীনতা ভোগ করেছে বলেও মন্তব্য করেন তিনি। পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় জনগণের ভোটাধিকার ও নির্বাচনের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণের অধিকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার সংগ্রামে সংগঠনটি একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চাবাহার নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে হেলফায়ার মিসাইল ছুড়ে ইরানের বন্দরগামী একটি তেলবাহী ট্যাঙ্কারকে অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। দফায় দফায় মার্কিন হামলা থেকে রেহাই পেতে ইরান সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান আগ্রাসনের জন্য তেহরানকে দায়ী করে ইরানিদের আচরণ সংযত করার পরামর্শ দেন তিনি। জানান, ইরান স্থায়ী শান্তি চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, কোনো সুবিধা না পেলে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তি মানবে না তেহরান। একের পর এক মার্কিন হামলার কড়া জবাব দিচ্ছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসিও। বুধবার দ্বিতীয় দফার মার্কিন হামলার জবাবে আঘাত হেনেছে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে। ইরানের ছোড়া ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করেছে কুয়েত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ।